নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য নিয়েছি এখানে ঝিঙে, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। মাছের টুকরোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। ঝিঙেটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আলুটাকে ওইভাবে লম্বা করে নিয়েছি, টমেটো লম্বা করে কাটা, পেঁয়াজগুলোকে লম্বা করে কুচিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর অনেকটা পরিমাণেই তেল আছে, সেই জন্য আমি আর এর মধ্যে তেল দিচ্ছি না। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙে আর আলুগুলোকে দিয়ে দেব। ঝিঙে আর আলুগুলোকে দিয়ে লাল করে ভেজে নেব। আলু আর ঝিঙে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার ঝিঙে আর আলুর সাথে ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর যে জলটা উঠেছে সেই জলটা শুকিয়ে নেওয়ার জন্যই আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। সবজি থেকে ওঠা জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য জল। এই মাছের ঝোলটা যেহেতু একদম পাতলা হবে, সেই জন্য আমি বেশি পরিমাণে জল দিলাম। 2 মিনিট ফুটিয়ে নেব। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার মাছগুলোকে ঝোলের সাথে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। 2 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। গ্যাসটাকে বন্ধ করে মাছটাকে আমি এখান থেকে সরিয়ে রাখবো।
এবার মাছের জন্য একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি। একটা তড়কা প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দেব 1 টিস্পুন 5 ফোড়ন। এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এই ফোড়নটা আমি মাছের মধ্যে দিয়ে দেব। এবার একটু নেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়ে নামিয়ে নেব। এভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তৈরি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল।